আসসালামু আলাইকুম। কাপলস রসুই ঘরের আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো তুলতুলে নরম রসমালাইয়ের মতো সুস্বাদু মিষ্টি এবং সম্পূর্ণ নতুন ধাঁচের একটি নাস্তা রেসিপি। অত্যন্ত মজাদার এই রেসিপিটির নাম মালাই পাউরুটি। চলুন দেখে নিই আপনাদের সবার ভালোবাসার কাপলস রসুই ঘরে। প্রথমে আমরা কাস্টার্ড ক্রিম বানিয়ে নিব। একটা পাত্রে 2 কাপ পানি নিচ্ছি। পানির মধ্যে গুঁড়া দুধ নিচ্ছি 2 টেবিল চামচ। আমাদের ব্যবহৃত সকল উপাদানের পরিমাণ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কনডেন্স মিল্ক 1 কাপের 4 ভাগের 1 ভাগ। এবার এগুলো ভালোভাবে মেশাতে হবে। কনডেন্স মিল্ক এবং দুধ সম্পূর্ণভাবে মিশে গেলে তারপর আমরা এর মধ্যে কাস্টার্ড পাউডার দিচ্ছি 2 টেবিল চামচ। কাস্টার্ড পাউডার এবং অন্য উপাদান ভালোভাবে মেশানোর পর চুলা অন করতে হবে। গরম পানিতে দিলে কিন্তু এগুলো দলা দলা হয়ে যাবে। এই ভুলটি অবশ্য আমরা করে তারপর বুঝেছি। আরেকটি ব্যাপার আপনাদের জানিয়ে রাখা ভালো, কাস্টার্ড পাউডার দেওয়ার উদ্দেশ্য হলো দুধ দিয়ে ক্রিম তৈরি করা। নিতান্তই বাসায় না থাকলে কেউ কেউ সাগুদানা ব্যবহার করে বা বিভিন্নভাবে নিজের মতো করে একটা ক্রিম বানিয়ে নেয়। তবে কাস্টার্ড পাউডার দিতে পারলে ক্রিমের কালার দেখতে এমন সুন্দর হয় এবং খেতেও বেশ ভালো লাগে। বাই দ্য ওয়ে, সাগুদানার কথা আসার কারণে মনে পড়ে গেল আমরা কিন্তু এই সাগুদানা দিয়ে মাথা নষ্ট করে একটা পাকোড়া রেসিপি করেছিলাম। আপনারা দেখতে পারেন। এই ভিডিওর শেষে পাকোড়া রেসিপিটি স্ক্রিনে দিয়ে দিব, না দেখলে মিস করবেন। বকবক করতে করতে আমাদের ক্রিম প্রস্তুত হয়ে গেছে। এমন কনসিস্টেন্সিতে নামিয়ে নিব, পাতলা না হয় আবার খুব বেশি ঘনও না হয়ে যায়, এমন অবস্থায় নামিয়ে নিচ্ছি। এখন আমরা পাউরুটি প্রসেসিংয়ে আসি। ফ্যামিলি সাইজের পাউরুটি থেকে লাল অংশ কেটে বাদ দিচ্ছি বলতে এটা দিয়েও একটা মজাদার নাস্তা বানানো যায়, যার ভিডিও আপনারা শেষে পেয়ে যাবেন। আমরা পছন্দ মতো কয়েকটি রুটি এভাবে কেটে রাখছি। বেলুন দিয়ে পাউরুটিগুলো একটু বেলে নিতে হবে, যেন রোল করলে এগুলো ফেটে বা ভেঙে না যায়। আলতো করে চাপ দিয়ে বেলে নিতে হবে। এবার এর এক পাশে কাস্টার্ড ক্রিম মাখিয়ে নিতে হবে। তারপর এগুলো এভাবে রোল করব। দর্শক, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি দেখার পর ভালো লাগলে একটি লাইক দিবেন। আমাদের রেসিপির একেবারে শেষের দিকে পৌঁছে গেছি আমরা। এখন 2 কাপ দুধে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক, 4 টেবিল চামচ বা পরিমাণ মতো চিনি নিয়ে নিচ্ছি। যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমন নিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দিব 2টি এলাচ। এলাচ দিচ্ছি সুন্দর ঘ্রাণের জন্য। আরও দিচ্ছি একটি তেজপাতা। এবার আমরা এই দুধ জাল করে নিব কিছুক্ষণের জন্য। 8 থেকে 10 মিনিট পর এবার আগে থেকে রোল করে রাখা ক্রিমে ভরা পাউরুটিগুলো এই দুধে ভেজাবো। ভালোভাবে সম্পূর্ণ রোলগুলো ভিজাতে হবে।
এখন রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ওয়েট ওয়েট ওয়েট, ভেঙে দেখাচ্ছি কেমন হলো। এই যে দেখুন কেমন সফট হয়েছে। আজ এ পর্যন্তই, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।